আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের বিভিন্ন জেলার উপর কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। পরবর্তী 7 দিনের মধ্যে নতুন করে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান বাংলার উপগ্রহ মানচিত্র মোড আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকায় আজ মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বিকেল থেকে দেখুন রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে ও দেশের উত্তরাঞ্চলীয় কিছুটা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। রাজশাহী বিভাগের দক্ষিণে আকাশ মেঘলা, উত্তরের আকাশ প্রায় পরিষ্কার। এছাড়া শালকুপা অথবা এখানে যশোর, খুলনা, সাতক্ষীরা এবং এদিকে বালুরঘাট, মংলা, তারপর এখানে শ্রীকান্তাপুর, শিবনগর, সুন্দরবন, কইরা এখানে সকল জেলার উপর আকাশ মেঘলা থাকবে। বরিশাল বিভাগের উপর আকাশ মেঘলা থাকবে। মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পথরঘাটা, কলাপাড়া, জিয়ানগর, কাউখালী, বরিশাল, গুরুনাদি, ভোলা, তারপর এখানে বোরহানদী, লালমোহন, সরপেশন, হাতিয়া সকল জেলার আকাশ মেঘলা থাকবে। এবং চট্টগ্রাম বিভাগে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া এবং কুতুবদিয়া, তারপর চকরিয়া, মহেশখালী এদিকেও কিন্তু সকল জেলার উপর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানে দেশের দু এক এলাকায় আজ রাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় নতুন করে কয়েকটি জেলার উপর শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন দেখুন তারাস অঞ্চল, তারপর বাঙ্গুড়া, লালপুর, পুতিয়া, রাজশাহী, তারপর এখানে মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর সহ ধুলিয়ান, মালদা, তারপর পরশা অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল সোমবার 5 মে থেকে শুরু করে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু এক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সকল জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাত বা শক্তিশালী ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবং সোমবার 5 মে বিকেল থেকে পশ্চিমবঙ্গ ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড আকারে কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এবং সোমবার 6 মে নাগাদের আপডেটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। বিকেল থেকে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তখন বাংলাদেশের পশ্চিম দিকেরও বর্ডার এলাকা সহ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। এছাড়া বুধবার 7 মে নাগাদের আপডেটে ময়মনসিংহ বিভাগ সহ অনেক এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায়, এদিকে টাঙ্গাইল, তারপর সিরাজগঞ্জ, তারপর কালেহাটি, বালুকা অঞ্চল, বাঁশটাল থেকে শুরু করে কিশোরগঞ্জ, তারপর এখানে ত্রিশাল এবং ময়মনসিংহ, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর এলাকা সহ এবং সকল জেলার উপর ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে। দেখুন, তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এবার আমরা এক নজরে দেখে নেব দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে। আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি তাপমাত্রা 5 তারিখের যে তাপমাত্রা আপডেট রয়েছে সে অনুযায়ী দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় 36, রাজশাহীতে 36, 35 এরকম, রংপুরে 32, ময়মনসিংহ 31, সিলেটের উপর 30, তারপর এখানে খুলনা, বরিশাল 32 বা 33, এখানে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ কিছু কিছু স্থানে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি তাপমাত্রার দিকে আরও একটু লক্ষ্য করি আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা কিন্তু বাড়তে পারে এবং দেশের অনেক এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা করে কিন্তু আবারও নতুন করে বেড়ে যেতে পারে। 8-9 তারিখ থেকে দেশের অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়ছে। দেখুন ঢাকায় 36, রাজশাহী বিভাগের অনেক এলাকায় প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। অনেক এলাকায় মৃদু তাপপ্রবাহ কিন্তু বয়ে যাবে। দেখুন, তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।